রিয়া বাপের বাড়ি থেকে ঘুরে শ্বশুর বাড়িতে আসার পর তার শাশুড়ি তাকে যা বলল। এসে গেছো মহারানী, আরাম করা হয়েছে? তোর মা কিছু পাঠিয়েছে নাকি কিছু দিয়েই পাঠায়নি, খালি হাতে পাঠিয়ে দিয়েছে? মা মা তো বলেছিল কিছু নিয়ে যাবার জন্যে, কিন্তু আমিই আনিনি। কেন? মা আপনি কি বলছেন? আমার বিয়ে হয়েছে আজ 3 বছর হয়ে গেছে, আর কতদিন ধরে আমার বাবা মা আমাকে দিয়ে যাবে? আমাদের এখানে বউরা খালি হাতে আসে না, শ্বশুর বাড়ি আসলে অমঙ্গল হয় বলে। খালি হাতে আসলে মেয়ের মায়ের শরীর খারাপ হয়ে যাবে। চুপ করুন মা, এসব কথা কেন বলছেন? দেখ, যেটা আমি এতদিন শুনে এসেছি ওটাই তোকে বলছি। চুপচাপ তোর মায়ের থেকে 5,000 টাকা চেয়ে নে, না হলে যদি তোর মায়ের শরীর খারাপ হয় তাহলে কিন্তু তুই পস্তাবি। মা 5,000 টাকা নিয়ে আমার শাশুড়ি মার ব্যাংকে পাঠিয়ে দাও। আরে শোন, কাল দিওয়ালি আছে, তোর মাকে বল মিষ্টির জন্য 1,000 টাকা পাঠিয়ে দিতে। কাল তো আমার বিয়ে বাড়ি আছে, 2,000 টাকা পাঠাতে বল, শাড়ি কিনবো। আরে শোন, কাল তো আমার জন্মদিন, 1,000 টাকা পাঠাতে বল। বেয়ানের জন্মদিন বলে কথা, কিছু না দিলে হয়? আরে শোন, কাল তো পুজো, তোর মাকে বল আমাদের সবার জন্য নতুন কাপড় কিনে পাঠাতে। বাড়ি থেকেই কাপড় আসে, তাই না? মা রোজ রোজ এত টাকা? আরে কি করব, না দিলে অমঙ্গল হবে, নিয়ম তো নিয়মই। এইভাবে রিয়ার শাশুড়ি কোনো না কোনো বাহানায় টাকা চাইতে থাকে। দেখো রাহুল, আজকে আবার মা টাকা চাইল। আরে নিশ্চয়ই কোনো কারণ আছে, এরকম কোনো নিয়ম আছে বলেই তো বারবার টাকা চায়। রাহুল তুমিও? দেখো, আমাকে মাঝখানে টেনো না, তোমাদের শাশুড়ি বৌমার ব্যাপার তোমরাই বোঝো। আমাকে কিছু করতে হবে এবার। পরের দিন সকালে মা, আমার ভাইয়ের মেয়ে হয়েছে না, ওর তো 2 দিন পর জন্মদিন। ও আচ্ছা, আমাদের জন্য কি কি গিফট আসবে? আরে মা শুনুন তো আগে, আমার বাপের বাড়ির নিয়ম যে বাড়ির প্রথম কন্যা সন্তান হলে বাচ্চার পিসির শাশুড়িকে একটা কানের সোনার দুল বানিয়ে দিতে হয়। কি পাগল হয়ে গেছিস নাকি? মা আমি তো বলতাম না, আর আমি কি চাইতে পারি? কিন্তু না দিলে যে, না দিলে কি? না দিলে আপনার নিয়ে যাওয়ার জন্য উপরওয়ালার ডাক এসে যাবে, আর আমি বেঁচে থাকতে এটা হতে দিতে পারি বলুন তো মা? আপনি আমার একটা মাত্র শাশুড়ি, আপনি চলে গেলে আমার কি হবে? আরে পাগল আছিস নাকি? আমি দিয়ে দেবো, যা। মার মুডটা অফ কেন গো? আরে তোমার মার তো আর সব টাকা শেষ। মানে? আরে বাপ রে বাপ! এই নাও মা, এই টাকা দিয়ে বাবুর জন্য কিছু একটা কিনে নিও। কি দরকার এসবের? আর এটা আমি তোর থেকে নিতে পারবো না। এটা তোমারই টাকা মা। মা বলুন। আজকে তোর কিছু আনতে হবে না বাপের বাড়ি থেকে। বলুন তো, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য শাশুড়ি বৌমার বাপের বাড়ি থেকে কত টাকা পাঠাতে বলেছিল, এবং সঠিক উত্তর দিতে পারলে প্রথম 3 জনের নাম আমার পরের ভিডিওতে ব্যবহার করা হবে।